লঙ্কা বাংলার ডেটা থেকে আজ ব্যাংকের আসল লাভজনকতা মাপার উপায়গুলো খুব সহজে বিশ্লেষণ করা যাক। একটা ব্যাংক আসলেই ভালো মুনাফা করছে কিনা সেটা বোঝার উপায় কি? উত্তরটা লুকিয়ে আছে তাদের কার্যক্ষমতায়। লঙ্কা বাংলা ফাইন্যান্সিয়াল পোর্টালের মতো প্ল্যাটফর্মগুলো এই জটিল হিসাব একদম পানির মতো সোজা করে আমাদের সামনে তুলে ধরে। প্রথমেই দেখা যাক আরওএ বা রিটার্ন অন অ্যাসেটস। মোট সম্পদের বিপরীতে ব্যাংকের প্রকৃত আয় কত, এটা সেটাই বোঝায়। সাধারণত 1% বা তার বেশি আরওএ থাকা মানে ব্যাংকটি আর্থিকভাবে বেশ শক্তিশালী আর দক্ষ। যেমন সিটি ব্যাংকের আরওএ 1.6%, আর প্রাইম ব্যাংকের 1.3%, মানে দুটো ব্যাংকই বেশ দারুণ অবস্থানে। কিন্তু ব্যাংকের ভবন বাদ দিয়ে যদি শুধু ঋণ বা বিনিয়োগের মতো সরাসরি আয়কারী সম্পদগুলো হিসাব করা হয়, ঠিক এখানেই আসে আরওএ এর হিসাব। এটি শুধু সেসব সম্পদ থেকেই মুনাফা মাপে যা সরাসরি ব্যাংকের আয় বাড়ায়। যেহেতু অনুৎপাদনশীল সম্পদগুলো এখানে বাদ পড়ছে, তাই এই মানটা স্বাভাবিকভাবেই আরও এর চেয়ে একটু বেশি হয়। ডেটায় দেখা যাচ্ছে সিটি ব্যাংকের আরওইএ 1.9%, যা ব্র্যাক ব্যাংকের 1.5% থেকে বেশ খানিকটা এগিয়ে। মোট সম্পদ থেকে আমরা সরাসরি আয়কারী সম্পদে এলাম। এবার বরং শেয়ার হোল্ডারদের নিজেদের তহবিলের দিকটা একটু যাচাই করি। রোএ বা রিটার্ন অন ইকুইটি ভীষণ জরুরি। শেয়ার হোল্ডারদের টাকায় ব্যাংক ঠিক কতটা মুনাফা বানাচ্ছে এটা সেটাই প্রমাণ করে। 10%-এর বেশি আরওই বেশ ভালো, আর 20%-এর ওপর মানে ব্যাংকটি দারুণ দক্ষতায় মুনাফা তৈরি করে চলেছে। 21.4% নিয়ে সিটি ব্যাংক এখানেও শীর্ষে। তবে প্রাইম আর ব্র্যাক ব্যাংকও কিন্তু বেশ ভালো রিটার্ন দিচ্ছে। সব মিলিয়ে এই তিনটি গুরুত্বপূর্ণ মেট্রিক একত্রে যে কোনো ব্যাংকের আসল মুনাফা তৈরির ছবিটা একদম পরিষ্কার করে দেয়। সবগুলো অনুপাত একসাথে মেলালে আগামী দিনে শেয়ার বাজারে কোন ব্যাংকের আর্থিক কৌশল সবচেয়ে বেশি রাজত্ব করবে বলে মনে হয়?